عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة قد حرم الله عليهم الجنة مدمن الخمر والعاق والديوث الذي يقر في أهله الخبث رواه النسائي وأحمد بإسناد حسن. وعن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سمعت رسول الله صلى الله عليه وسلم الخمر أم الفواحش وأكبر الكبائر ومن شربها وقع على أمه وخالته وعمته رواه الطبراني بإسناد صحيح. আলহামদুলিল্লাহ, যাবতীয় হামদ সানা, যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ঈদুল আজহা আদায় করার পরে তার পরবর্তী জুমা আদায় করার লক্ষ্যে আমাদের যথাসময়ে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই মহান রবের দরবারে সাজদাতুল শুকুর জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, আখিরি জামানার নবী, সমস্ত নবীগণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। প্রিয় উপস্থিতি, অতঃপর আমি আপনাদের সম্মুখে দণ্ডায়মান। আজকে জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে একটি হাদিসের উপরেই আলোচনা করব ইনশাআল্লাহুল মুস্তাআন। হাদিসটি অনেক ব্যাপক অর্থ বহন করে। হাদিসটিতে তিনটি বিষয় আলোচনা করা হয়েছে। এই তিনটি বিষয়েই সংক্ষিপ্ত সময়ের মধ্যে অল্প সময়েই পাঠ করে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। হাদিসটির টেক্সট বা ইবারত হলো عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করেছেন। আবারও বলছি, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করেছেন, মানে হারাম, এরা জান্নাতে যাবে না। এক, মুদমিনুল খামার, মদ পানকারী ব্যক্তি, নেশাদার দ্রব্য পানকারী ব্যক্তি। দুই, ওয়াল আক্কু, পিতামাতার অবাধ্যশীল সন্তান, পিতামাতার অবাধ্যশীল সন্তান, সে যতই সম্ভ্রান্ত হোক না কেন, জান্নাত তার উপর হারাম। তিন, দায়ুস, দায়ুস শ্রেণীর ব্যক্তির উপর জান্নাত হারাম। তো দায়ুসের বিবরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাযী ইকুররু ফি আহলিহিল খাবাত, যে তার পরিবারের মধ্যে অশ্লীলতার সুযোগ দেয়, সে হলো দায়ুস। এই মর্মে পূর্বেও আমরা একটা আলোচনা আপনাদের মাঝে পেশ করছিলাম, আপনারা এই আলোচনা শুনেছেন। আবারও প্রয়োজন বোধ করছি এ ব্যাপারে আলোচনা করার। কেননা এ সমাজের মানুষ
নেশাদার দ্রব্যের সাথে যত সম্পর্ক, পিতামাতার অবাধ্য হওয়ার সাথে যত সম্পর্ক, দায়ুস এই শব্দটার সাথে যত সম্পর্ক রয়েছে, ইসলামে যে সকল বিষয়ে আমল করতে বলা হয়েছে, যে সকল বিষয় মেনে চলতে বলা হয়েছে, সেগুলোর উপর এত বেশি আনুগত্য নেই। যতটুকু আনুগত্য ভক্তি আছে নেশাদার দ্রব্যের ওপর, যতটুকু আনুগত্য ভক্তি আছে মানুষের পাপ কাজের ওপর, ব্যভিচারের ওপর, সুদের ওপর, ঘুষের ওপর, অন্যায় অশ্লীল কাজের ওপর, তার বিন্দু মাত্র কোন আনুগত্য আল্লাহ তাআলার ইবাদতের উপর নেই। আপনি সমাজে থাকেন, আপনার সমাজের মানুষদের দিকে লক্ষ্য করেন, তারা কোন পথে পরিচালিত হচ্ছে, শয়তান তাদেরকে কোন পথে পরিচালিত করতেছে। এই সারা বিশ্বের মুসলিম তাদের মাথাকে বিক্রি করেছে শয়তানের নিকটে, ইবলিসের নিকটে মাথা বিক্রি করেছে। আমরা সকলেই আমাদের মাথা আমরা বিক্রি করে ফেলেছি ইবলিসের নিকটে, শয়তানের নিকটে। কিভাবে? এই ইবলিস শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশাপ দিয়ে বিতাড়িত করেছেন। এই ইবলিস শয়তানকে আল্লাহ তাআলা বিতাড়িত করেছেন। আর সেই ইবলিস শয়তান যে প্রতিজ্ঞা করেছে, সেই প্রতিজ্ঞার সাথে, সেই প্রতিজ্ঞা যেটা করেছে সেই ইবলিস শয়তান, সেই প্রতিজ্ঞা অনুপাতে আমাদেরকে সেই পথেই পরিচালিত করতেছে। আর আমরা মুসলিমরা সেই পথেই পরিচালিত হচ্ছি। আমরা বুঝতে পারছি না কোনটি হালাল কোনটি হারাম। উপার্জনের ক্ষেত্রে আমরা বুঝতে পারছি না কোনটি হালাল এবং কোনটি হারাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা জামানা আসবে, ইউশাকু আলা জামানিন, এমন একটা জামানা অতি দ্রুত আসতেছে যে জামানার মধ্যে মানুষ উপার্জন করবে আমিনাল হালালি আমিনাল হারাম। ওই হালালটা, ওই উপার্জনটা হালাল থেকে হলো নাকি হারাম থেকে হলো মানুষ বিচারই করবে না। তাই আমরা উপার্জনের ক্ষেত্রে আমরা শয়তানের নিকটে আমরা মাথা বিক্রি করে ফেলছি। পাপ কাজের জন্য আমরা এমন ভাবে পাপ কাজ করতেছি যেন আমরা মনেই করছি না এটা পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভবিষ্যৎবাণী বলে গিয়েছেন, আমি আমার উম্মতের উপর এমন ভয় পাচ্ছি, আমি আমার উম্মতের উপর এমন বেশি ভয় পাচ্ছি যে আমার উম্মত অন্য কোনো বিষয়ে এত বেশি ভয় পাচ্ছি না। যে বিষয়টা সবচেয়ে বেশি ভয় পাচ্ছি সেটি হচ্ছে আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, জেনা ব্যভিচার করবে, গোপন পাপে লিপ্ত হবে। মানুষ এত বেশি পাপ কাজের মধ্যে নিমজ্জিত আছে, একটি অ্যান্ড্রয়েড সেট কিংবা টিভি কিংবা ল্যাপটপ, কম্পিউটার, এগুলোর মাধ্যমে মানুষ কত যে গোপন পাপ করতেছে। শুধু এটার মাধ্যমে নয়, অজানিত পক্ষে মানুষ কত জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, অথচ এগুলো হলো টোটালি হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক অসংখ্য হাদিস রয়েছে জেনা ব্যভিচারের বিষয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনা ব্যভিচারকে হারাম করেছেন। মানুষ নিজেকে পশু বলে প্রমাণিত করতে চাচ্ছে। পশু, আমি পশু হয়ে গেছি, তোমরা সবাই সমাজের মানুষ দেখো আমি এখন পশু। প্রিয় উপস্থিতি, অতএব আমাদেরকে আল্লাহর পথে ফিরে আসতে হবে, সেই সাথে আল্লাহ তাআলার দেওয়া বিধানকে বাস্তবায়ন করতে হবে। তার দেওয়া বিধানকে বাস্তবায়ন না করলে আমরা অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব, অনেক 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 বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। যে হাদিসটা বলছিলাম আপনাদের নিকটে, 3টি হাদিসের গ্রন্থে হাদিসটি আসছে। নাসাই, মুসনাদ আহমদ এবং মিশকাত,
মিশকাতুল মাসাবি কিতাবুল হুদুদ, শাস্তি দেওয়া প্রসঙ্গে একটা অথবা দণ্ডবিধি প্রসঙ্গে একটা অধ্যায় পাবেন। এই অধ্যায়ে ফাসলুস সালিস তৃতীয় পরিচ্ছেদের 3655 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করেছেন। আমি আবারও বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন, মানে জান্নাত হারাম। এই তিন শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না যদি কিনা এই তিন শ্রেণীর ব্যক্তি মৃত্যুর আগে তওবা না করে। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুদমিনুল খামার, মদ পান করা। মদ মানে, মদ কি জিনিস? নেশাদার দ্রব্য। নেশাদার দ্রব্য কি জিনিস? বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, গুল, আলাপাতা, ফেন্সিডিল, ইয়াবা, হেরোইন, যত ধরনের নেশাদার দ্রব্য রয়েছে এগুলো হলো প্রত্যেকটাই মদ। দলিল, এগুলো যে মদ কোরআনে নাই, এগুলো যে মদ, বিড়ি যে মদ, সিগারেট যে মদ, তামাক যে মদ, গুল যে মদ, হুজুর এগুলো তো কোরআনেও নাই, হাদিসেও নাই, আপনি কিভাবে এগুলোকে মদ সাব্যস্ত করেন? শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানদণ্ড দিয়ে গিয়েছেন। এই মানদণ্ড অনুপাতে আপনাকে মদ কোনটি আর কোনটি কি সেটি আপনাকে মানদণ্ড অনুপাতে সেটাকে বিচার করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসকারা কাসিরহু ফাকলিলু হারামুন, যে দ্রব্যটি অধিক পরিমাণে সেবন করলে, যে দ্রব্যটি অধিক পরিমাণে খেলে, যে দ্রব্যটি অধিক পরিমাণে পান করলে মস্তিষ্ক বিকৃতি হয়, এই দ্রব্যটি অল্প পরিমাণে খেলে, অল্প পরিমাণে সেবন করলে, অল্প পরিমাণে পান করলে সেটি হারাম। কোন দ্রব্য আছে যে দ্রব্য বেশি পরিমাণে পান করার কারণে, সেবন করার কারণে মস্তিষ্ক বিকৃতি হয়? ভাত কি অধিক পরিমাণে খেলে মানুষের মস্তিষ্ক বিকৃতি হবে? তরকারি, আরো যত হালাল পণ্য আছে এগুলো অধিক পরিমাণে খেলে মানুষের মস্তিষ্ক বিকৃতি হবে না। কিছু শ্রেণীর ব্যক্তিকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস উপস্থাপন করা হয়, তারা বলে যে না, মানুষ তো ভাতও অধিক পরিমাণে খায়, অধিক পরিমাণে খাওয়ার পরে কি মস্তিষ্ক বিকৃতি হয়? আপনি 1 কেজি তামাক সেবন করেন, একটা গুলের কৌটা নিয়েছে, একটা গুলের কৌটা নিয়ে সামান্য পরিমাণে একটু দেয়, আরে যে কোনোদিন দেয় নেই তাকে দেন, সে তার পৃথিবী ঘুরবে। আর যেই সেবন করতেছে তাকেই পুরাটাই দেন, ও উল্টে পড়ে থাকবে। যে সেবন করতেছে ওকে পুরাটাই দেন, ও উল্টে পড়ে থাকবে। যে দ্রব্যটি অধিক পরিমাণে সেবন করলে মস্তিষ্ক বিকৃতি হয়ে যাবে, তার সেন্স কাজ করবে না, সে আবল তাবল কথা বলবে, ওইটার অল্প পরিমাণে খেলেও সেটা হারাম। ওইটাই হলো মদ, ওইটাই হলো নেশাদার দ্রব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা হলো মদ, অতএব এটা হলো হারাম। এই হারাম ভক্ষণকারী ব্যক্তি, এই নেশাদার দ্রব্য পানকারী ব্যক্তি উপর আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করেছেন। 2, ওয়াল আক্কু, পিতামাতার অবাধ্যশীল সন্তান। পিতামাতার অবাধ্যশীল সন্তান মানে যে তার পিতামাতাকে মূল্যায়ন করে না, যে তার পিতামাতার কথা মোতাবেক চলে না, পিতামাতা বলে একটা সে করে আর একটা, হালাল কাজ লিগ্যাল বিষয় সে অন্যদিকে ডাইভার্ট করে নিয়ে যায়, সে পিতামাতাকে সম্মান করে না, শ্রদ্ধা করে না, সে পিতামাতার কথা মানে না, এ হলো আক্কু, এ হলো আক্কুন, এ হলো অবাধ্যশীল সন্তান। এই সন্তান পৃথিবীতে বাবা মার নিকটে ক্ষমা না চেয়ে যদি মৃত্যুবরণ করে, আল্লাহর নিকটে ক্ষমা, বাবা মার নিকটে ক্ষমা চাওয়ার পরে আল্লাহর নিকটে ক্ষমা চেয়ে মৃত্যুবরণ করতে হবে, তাহলে তার জন্য জান্নাত হালাল। নচেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এর উপর জান্নাত হারাম, অতএব হারাম। এটা কোনো ফতোয়া নয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এটা অনুবাদ হচ্ছে। 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াদ দায়ুস, দায়ুস শ্রেণীর ব্যক্তির উপর জান্নাত হারাম। এই দায়ুস শ্রেণীর ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাযী ইয়াকুরু ফি আহলিহিল খাবাস, যে তার পরিবারের মধ্যে অশ্লীলতা বেহায়াপনার সুযোগ দেয়, এই হলো দায়ুস। এখন বেহায়াপনার সুযোগ শুধু মেয়েদেরকে দিয়ে হয় না, আমরা তো সবাই এই মেয়েদেরকে নিয়েই আলোচনা করে ফেলছি। বেহায়াপনা যে ছেলেও করতে পারে, বেহায়াপনা যে ছেলের মাধ্যমেও হতে পারে, এটা মানুষের মাথায় নেই।
আপনার ছেলেকে আপনি যদি সুশিক্ষিত না করতে পারেন, আপনি যদি নৈতিক শিক্ষা দিতে না পারেন, এই ছেলে বেহায়াপনা ভাবে চলাফেরা করবে। এই ছেলের মাধ্যমে হাজার হাজার মানুষের ক্ষতি হবে। এই ছেলের মাধ্যমে অনেক অশ্লীলতা কাজ বৃদ্ধি পাবে সমাজের মধ্যে। আপনার স্ত্রীকে যদি আপনি বাউন্ডের ভিতরে রাখতে না পারেন, এই স্ত্রীর মাধ্যমে আপনি হবেন দায়ুস। আপনার মেয়েকে যদি আপনি কমান্ডের ভিতরে রাখতে না পারেন, ইসলামিক বিধিবিধানের ভিতরে রাখতে না পারেন, ইসলামিক অ্যারাউন্ডের ভিতরে যদি রাখতে না পারেন, এই সন্তানের কারণে, এই মেয়ের কারণে হবেন আপনি দায়ুস। আপনার সন্তানকে, আপনার ছেলেকে যদি আপনি বাউন্ডের ভিতরে রাখতে না পারেন, আপনার সন্তানকে যদি ইসলামের গণ্ডির ভিতরে রাখতে না পারেন, এ যদি বেহায়াপনা করে, এই ছেলের কারণে হবেন আপনি দায়ুস। অথচ আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আপনি মসজিদের অমুক, আপনি মাদ্রাসার অমুক, আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন, আপনি হজও করে আসছেন, আপনি রমজানের রোজাও রাখেন, আপনি প্রত্যেক বছরে হজেও যান, কোনো লাভ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ব্যক্তির উপর জান্নাত হারাম, অতএব হারাম। এখানে কোন রকম ভাবে অন্য কোনো কথা বলার এখানে কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ব্যক্তির উপর জান্নাত হারাম, অতএব হারাম। তাহলে এখন কি করতে হবে? ফিরে আসতে হবে। এই 3 কর্মকাণ্ড থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। নেশাদার দ্রব্য, এখন চিন্তা করছেন যে নেশাদার দ্রব্য পান করছি, আমার তো এতদিন থেকে পান করছি, তাহলে আমার জন্য জান্নাত হারাম মনে হয়। হ্যাঁ, আপনার জন্য জান্নাত হারাম, কিন্তু আপনি যদি এখন তওবা করে ফিরে আসেন, তাহলে আপনার জন্য জান্নাত হারাম নয়। তওবা করেন, আল্লাহর নিকটে তওবা করেন। যদি তওবা না করেন, আজকের লেকচার, আজকের বক্তব্য শোনার পরেও যদি কন্টিনিউ করেন, একটা কঠিন হুঁশিয়ারি দেই, এটা আমার কথা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস শোনাই। হাদিসটি পাবেন ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে নিয়ে আসেন, সহিহুল জামে, তার তাবরানী আওসাতের মধ্যে হাদিসটা আসছে, সহিহুল জামে 3345 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বলতে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেছেন, আল খামরু উম্মুল ফাওয়াহিশ, মদ তথা নেশাদার দ্রব্য, যত নেশাদার দ্রব্য রয়েছে, এই নেশাদার দ্রব্য, এই মদ হলো সমস্ত উম্মুল ফাওয়াহিশ, ফায়সা, মন্দ, অশ্লীল কাজের মা, অশ্লীল কাজের মূল। ওয়াল আকবারুল কাবাইর, এবং যত বড় বড় পাপ রয়েছে, সকল বড় বড় পাপের একটি বড় পাপ হলো নেশাদার দ্রব্য পান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের বাক্য বলছেন, খুবই আফসোস লাগে, আমিও বলতে চাচ্ছি না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজন্য বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারবাহা, যে ব্যক্তি এই নেশাদার দ্রব্য পান করবে, যে ব্যক্তি এই মদ পান করবে, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে, ওয়াকালা উম্মিহি, সে তার মায়ের সাথে জিনা করবে, নাউযুবিল্লাহ। ওয়া খালাতিহি, সে তার খালার সাথে জিনা করবে, ওয়া আম্মাতিহি, সে তার ফুফুর সাথে জিনা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই নেশাদার দ্রব্য, এই মদ পান করবে, সে তার মায়ের সাথে, ফুফুর সাথে, খালার সাথে জিনা করবে। এই সমাজের মানুষ যদি বুঝতে পারে কোন ছেলে তার মায়ের সাথে জিনা করছে, এই সমাজের মধ্যে রাখবে না, তাকে লাঠি পেটা করে হলো সমাজ থেকে বাহির করে দিবে। এই সমাজের মানুষ যদি জানে সে তার খালার সাথে জিনা করছে, সে তাহলে তাকে লাঠি পেটা করে হলো সমাজ থেকে বাহির করে দেবে। এই সমাজের মানুষ যদি জানে যে তার ফুফুর সাথে জিনা করছে, তাহলে মানুষ তাকে লাঠি পেটা করে হলো এই সমাজ থেকে বাহির করে দিবে। অথচ দিন রাত 24 ঘন্টায় সে তার মায়ের সাথে, ফুফুর সাথে, খালার সাথে জিনা করতেছে, মানুষ তাকে সমাজ থেকে বাহির করে দেয় না, কন্টিনিউ জিনা করতেছে। যে নেশাদার দ্রব্য পান করে, সে তার মায়ের সাথে, ফুফুর সাথে, খালার সাথে জিনা করতেছে। এটা তো আমার কথা আমি বলছি না রে ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 1450 বছর পূর্বে বলে গিয়েছেন, যে নেশাদার দ্রব্য পান করে, সে তার মায়ের সাথে, ফুফুর সাথে, খালার সাথে জিনা করে। নেশাদার দ্রব্য পানকারী ব্যক্তি, নাসাই এবং মিশকাত দুটি হাদিসের গ্রন্থে হাদিসটা আসছে, মিশকাতুল মাসাবি কিতাবুল হুদুদ, দণ্ডবিধি সংক্রান্ত একটা অধ্যায়, এই অধ্যায়ে ফাসলুস সালিস, তৃতীয় পরিচ্ছেদের 3657 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুদমিনুল খামার,
মদ পানকারী ব্যক্তি, নেশাদার দ্রব্য পানকারী ব্যক্তি ইন মাতা, যখন মৃত্যুবরণ করবে, লাকি আল্লাহ, সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাআবিদি ওয়াতানিন, মূর্তি পূজকের ন্যায়। একজন হিন্দু যেভাবে নিজেকে হিন্দু পরিচয় দিয়ে মূর্তি পূজক হিসাবে আল্লাহর কাছে এসে সাক্ষাৎ করবে, আমি মূর্তি পূজক, একজন নেশাদার দ্রব্য পানকারী ব্যক্তি সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে মূর্তি পূজকের মতো। অথচ সে বিড়িও টানতেছে, নামাজও আদায় করতেছে, কোনো লাভ নেই। কি তাহলে কি অবস্থা? মূর্তি পূজকের ন্যায় ওই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। তাহলে এত বড় কঠিন কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নেশাদার দ্রব্য পানকারীর শাস্তি প্রসঙ্গে। অতএব আমাদেরকে নেশাদার দ্রব্য থেকে দূরে থাকতে হবে, এটা মরণ ব্যাধি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলকু, তোমরা তোমাদের নিজেদেরকে ঠেলে দিও না, বিত্তাহলুকাত, ধ্বংসের দিকে। তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে তোমরা ঠেলে দিও না। নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হলো হারাম। নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হলো হারাম। অতএব নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না। যখন একজন ব্যক্তি একটা সিগারেট টানে, সিগারেট টানার কারণে সে যে ভিতরে তার যে ধোঁয়াটা যায়, এই ধোঁয়ার মাধ্যমে তার রক্তের সাথে নিকোটিন নামক একটা পয়জন তার রক্তের সাথে মিলে যায়, যার কারণে এই নিকোটিনটা তার রক্তের সাথে থাকে। যখন ওইটার লিমিট শেষ হয়ে যায়, তখন রক্ত আবার কামনা করে যে আবার যেন নেশাদার দ্রব্য পান করা হয়, বা বিড়ি টানা হয়, বা সিগারেট টানা হয়, তাহলে আবারও নিকোটিনটা আসবে, তখন রক্তটা স্বাভাবিক থাকবে, মস্তিষ্ক ঠিক থাকবে। মানে এটা নেশা। এইভাবে নিকোটিন নিতে 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 তার দেহ একেবারেই ধ্বংসের দিকে চলে যাবে। এখন বলছে যে আমি তো সেই 50 বছর থেকে বিড়ি পান করে আছি, আমার তো কিছুই হয় নাই। সেটা আপনি বুঝবেন না তো স্বাভাবিকভাবে। যদি ওটা পরীক্ষা করা হয় যন্ত্রের মাধ্যমে, তাহলেই বোঝা যাবে যে কি অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এ দেহ যেভাবে দিয়েছে, যত সুঠাম দেহের অধিকারী করেছে, এই যত সুন্দর যন্ত্রাংশ দিয়েছে ভিতরের মধ্যে, এগুলো কি আপনি কি এইভাবে ফেরত দিতে পারবেন? এগুলো প্রত্যেকটা হলো আপনার নিকটে আমানত। যার কারণে এগুলো আমানত। আপনি চাইলে আপনার নখ বিক্রি করতে পারবেন না, আপনি চাইলে আপনার রক্ত বিক্রি করতে পারবেন না, আপনি চাইলে আপনার চুল বিক্রি করতে পারবেন না। সমাজের মধ্যে তো মহিলারা চুলও বিক্রি করতেছে। ওই যে কি বলে, একটা ইয়া নিয়ে এসে এরকম এরকম করে বাজনা বাজাচ্ছে, মহিলাদের চুল নিচ্ছে, মহিলারা চুল বিক্রি করতেছে। এই যে ব্যান্ড নিচ্ছে, ক্লিপ নিচ্ছে, নাকের ফুল, কানের দুল, ছিড়িগুলের এগুলা নিচ্ছে চুল বিক্রি করার মাধ্যমে। এটা হারাম। মানব দেহের কোন জিনিস বিক্রি করা হারাম। কোনো কিছু আপনি বিক্রি করতে পারবেন না। আপনি রক্ত বিক্রি করতে পারবেন না, আপনার নখ বিক্রি করতে পারবেন না, আপনার চুল বিক্রি করতে পারবেন না, আপনার দাঁত বিক্রি করতে পারবেন না, আপনার কিডনি বিক্রি করতে পারবেন না, আপনি কোনো কিছুই বিক্রি করতে পারবেন না। এটা হারাম। তো নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া এটা হারাম। প্রিয় উপস্থিতি, অতএব আমাদেরকে নিজেদেরকে ধ্বংসের দিকে না দিয়ে কিভাবে ভালো থাকা যায়, কিভাবে ভালোভাবে জীবন যাপন করা যায়, সেটা চিন্তা করতে হবে আমাদেরকে। আমরা নেশাদার দ্রব্য পান করতেছি। নেশাদার দ্রব্য সম্পর্কে তো অনেক আলোচনা হয়েছে। নেশাদার দ্রব্য যে ব্যক্তি পান করবে, ওই ব্যক্তি 40 দিনের নামাজ কবুল হবে না। আবারও তওবা করবে, আবারও তওবা করার পর আবারও সে নেশাদার দ্রব্য পান করবে, আবারও 40 দিনের নামাজ কবুল হবে না। আবারও করবে, আবারও তার 40 দিনের নামাজ কবুল হবে না। এরকম করে 3 বার তওবা করবে, 3 বার আল্লাহ তাআলা তওবা কবুল করবেন, 4র্থবার আর আল্লাহ তাআলা তওবা কবুল করবেন না। তো তখন কি হবে? আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে জাহান্নামের মধ্যে ওই ব্যক্তিকে তিনাতুল খাবাল খাওয়াবেন। তিনাতুল খাবাল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী তিনাতুল খাবাল কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে উসারাতু মিন আহলিন নার, জাহান্নামীদের শাস্তি দেওয়ার ফলে তাদের শরীর থেকে ঘাম, রক্ত, পুজ এগুলো যে একটা ড্রেনের মধ্যে এক জায়গায় হবে, এগুলো সবগুলো ড্রেনের মধ্যে এক জায়গায় হবে। এক জায়গায় হওয়ার পর এইটাকে সুন্দরভাবে জুস বানিয়ে ওই নেশাদার দ্রব্য পানকারীকে খাওয়ানো হবে। জুস খাবে কিয়ামতের মাঠে। তাকে যখন জাহান্নামে দেওয়া হবে, রক্ত, পুজ, ঘাম এগুলোকে মিশ্রণ করে তাকে খাওয়ানো হবে। উসারা, আসির শব্দের অর্থ হলো জুস।
এই আসির শব্দ থেকে উসারা শব্দটা নেওয়া হয়েছে। এই জুস খাওয়ানো হবে এই নেশাদার দ্রব্য পানকারীকে। আরো শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করবে সে আখিরাতে মদ পান করতে পারবে না। আখিরাতে মানে সে জান্নাতে মদ পান করতে পারবে না। যে দুনিয়াতে মদ পান করবে, যে দুনিয়াতে নেশাদার দ্রব্য পান করবে, সে আখিরাতে জান্নাতের মধ্যে মদ পান করতে পারবে না। এখন বলবেন জান্নাতেও মদ আছে, জান্নাতে আপনি যা চাবেন তাই পাবেন, যা চাবেন আপনি তাই পাবেন। জান্নাতে শরাব চাবেন, শরাব আছে, কিন্তু জান্নাতের শরাব দুনিয়ার সাথে কোনো মিল নেই। দুনিয়ার শরাব তো শরাবই, কিন্তু জান্নাতের শরাবের মধ্যে অনেক নিয়ামত রয়েছে, জান্নাতের শরাবের ভিতরে অনেক তৃপ্তি রয়েছে যেটা মানুষ কোনোদিন কল্পনা করেনি, সেটা আছে জান্নাতের ভিতরে। অতএব সেই কল্পনাতীত জান্নাতকে পাওয়ার জন্য দুনিয়ার এই সামান্য দুনিয়ার এই বিষয়গুলোকে আমাদেরকে বিসর্জন দিতে হবে। একটা টান মারলে ভালো লাগে, করব না। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি জান্নাতে এটা ভোগ করব। যার এই কারণে যারা দুনিয়াতে গান শ্রবণ করে, হালাল অশ্লীল গান শ্রবণ করে, এরা জান্নাতে গান শুনতে পারবে না। জান্নাতে গানও হবে, কেন হবে না? জান্নাতে যা চাবেন তাই আছে। তো আমাদের ম্যাক্সিমাম মানুষ রাতে ঘুমানোর সময় মোবাইলটা কানের পাশে রেখে গান ছেড়ে দিয়ে ঘুমায় গেছে। ফজরে উঠছে, আজানও চলছে, গানও চলছে, এ পর্যন্ত গান চলছে। প্রিয় উপস্থিতি, অতএব এগুলো হলো ধ্বংসাত্মক বিষয়। আমাকে ধ্বংস করবে, পাশের মানুষকেও ধ্বংস করবে। অতএব এই ধ্বংসাত্মক বিষয় থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ধ্বংসাত্মক বিষয়গুলো থেকে দূরে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দায়ুসের ব্যাপারে বলছিলাম যে দায়ুস হলো যে তার পরিবারের মধ্যে বেহায়াপনার সুযোগ দেয়। ভাই প্লিজ, পরিবারের মধ্যে বেহায়াপনার সুযোগ দিবেন না। সেটা ছেলে হোক, মেয়ে হোক, স্ত্রী হোক, যেই হোক না কেন, তাকে নৈতিক শিক্ষা দেন। পরিবারকে আদর্শ পরিবার তৈরি করেন। এই পরিবার আপনার সম্পদ, যেন কাল কঠিন কিয়ামতের দিনে পরিবার থেকে আপনাকে পলায়ন করতে না হয়। পরিবার থেকে, বাবা থেকে যেন সন্তান পলায়ন করতে না হয়, সন্তান থেকে যেন বাবাকে পলায়ন করতে না হয়, মা থেকে যেন সন্তানকে পলায়ন করতে না হয়, সন্তান থেকে যেন মাকে যেন পলায়ন করতে না হয়, ভাই থেকে ভাই যেন পলায়ন করতে না হয়। কাল কঠিন কিয়ামতের দিনে যেন এই কথা বলতে না হয়, আল্লাহ আমি আমার স্ত্রী, সন্তান, আমার পরিবার, পৃথিবীর সব জিনিসের বিনিময়ে তোমাকে আমি জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছি, এই কথা যেন কিয়ামতের মাঠে যেন বলতে না হয়। একজন ব্যক্তি, জাহান্নামী ব্যক্তি, এই কথা বলবে, আমি আমার কলিজার টুকরা ছেলে, আমার প্রিয়তমা স্ত্রী, আমার মেয়ে, আমার পরিবার, এমনকি সারা পৃথিবীর বিনিময় আমি তোমাকে দিচ্ছি, আল্লাহ তুমি এই বিনিময়ে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। আল্লাহ তাআলা দিবে না সেদিন। এই কথাই বলবে একজন জাহান্নামী ব্যক্তি। অতএব সময় আছে ভাই, সুযোগ আছে, আমাদের সময় সুযোগ কাজে লাগাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই সকল হারাম কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আমরা আল্লাহ তাআলার প্রশংসা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বড় দরুদ পড়ব, দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় উপস্থিতি, আমাদের মাঝে যে পদস্খলন, সেটি হচ্ছে আমরা মুসলিম দাবি করার পর নামাজবিহীন। আমরা মুসলিম, নামাজবিহীন, নামাজ পড়ে না। তাকে জিজ্ঞাসা করলে বলে যে নামাজ না পড়ে তাতে কি হচ্ছে? ইমান ঠিক আছে। যার নামাজ নাই তার কিসের ইমান? যার নামাজ নাই তার ইমান নেই। এগুলো ধ্বংসাত্মক কথা বলবেন না। এগুলো কথা বললে আল্লাহকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, আল্লাহর বিধানকে। সর্বোপরি আল্লাহর বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করা হলে আল্লাহকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। অতএব এ সকল অহেতুক কথা থেকে বিরত থাকার চেষ্টা করবেন, নামাজ পড়বেন। কাজের ব্যস্ততাকে দেখিয়ে আপনি নামাজকে পেছিয়ে দিচ্ছেন, কিংবা নামাজকে কাজা করতেছেন, কিংবা নামাজকে বাদ দিচ্ছেন। এই কাজ আপনার কোনো উপকারে আসবে না, কোনোভাবেই উপকারে আসবে না। অতএব নামাজ আদায় করুন, আল্লাহর বিধান পালন করুন। আল্লাহ তাআলা অন্তরের মধ্যে শান্তি দিবে, প্রশান্তি দিবে। দেখবেন পরিবারের মধ্যে প্রশান্তি দিবে, সমাজের মধ্যে প্রশান্তি দিবে, চলাফেরার মধ্যে প্রশান্তি আপনি পাবেন।
যদি আপনি আল্লাহর ইবাদত করেন। আসুন আমরা সকলে মিলে আল্লাহর দেওয়া বিধানকে বাস্তবায়ন করি, তার সালাত আদায় করি, তার হুকুমগুলা আমরা পালন করার চেষ্টা করি। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যারা উপস্থিত হয়েছি আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আমাদের মধ্য থেকে যারা অসুস্থ তুমি তাদেরকে সুস্থতা দান করো। আমাদের মধ্য থেকে যারা ঋণী আল্লাহ তুমি তাদের ঋণকে পরিশোধ করে তৌফিক দান করো। আল্লাহ প্রচণ্ড গরম, এই মানুষ আমরা সহ্য করতে পারছি না, আল্লাহ তুমি আমাদেরকে প্রশান্তি দান করো, রহমতের বাতাস দান করো। আল্লাহ মানুষদের মনের মধ্যে অশান্তি বিরাজ করতেছে, আল্লাহ তুমি আমাদের মাঝে শান্তি দান করো, আল্লাহুম্মা আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।